এবং এপ্রিল মাসের 11 তারিখ আজকের এই জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে পছন্দ করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে আমি জুমার এই সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় থাকবে নববর্ষ উদযাপন, পয়লা বৈশাখের উদযাপন বিষয়ে বা পয়লা বৈশাখের ইতিহাস জানা দরকার। কি কারণে আমরা এই দিনকে উদযাপন করি, এই দিনের মাহাত্ম্য কি, এই দিনের গুরুত্ব কি, এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি সেই মহান রবের কাছে সাহায্য কামনা করছি। তিনি যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, আজকের এই খুতবার নববর্ষ উদযাপনের বিষয়গুলির তিনটা বিষয় আমি আলোচনা করব। প্রথম হইল যে বাংলা নববর্ষের ইতিহাস, দ্বিতীয় আলোচনা করব নববর্ষ উদযাপনের ইতিহাস, 3 নম্বরে বলবো ওই দিনের সাথে ইসলামের সাদৃশ্য কতটুকু, ইসলামে এটা করার আদেশ আছে না নিষেধ আছে, করণীয় বা বর্জনীয় কি, এই 3টা বিষয়ে কথা বলবো। সম্মানিত হাজিরিন, দেখেন আমাদের দেশে আজকে যদি জিজ্ঞাসা করি যে আজকে বৈশাখ মাসের কয়দিন, চৈত্র মাসের কয়দিন, অনেকে বলতে পারবে না, মাত্র আর 2 দিন আছে, তারিখটা বলতে পারবে না। আমরা বাঙালি, বাংলা দাবি করি, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আজকে চৈত্র মাসের কয়দিন, 90 জনে উত্তর দিতে পারতো না। কিন্তু পয়লা বৈশাখের দিন এরাই আবার লাফালাফি করবো, ভালাভালি করবো, পয়লা বৈশাখ উদযাপন করা। কিন্তু আজকে যে কয় তারিখ চৈত্র মাসে বলতাম, আর মাত্র 2 দিন বাকি আছে। আগামী সোমবার দিন হবে পয়লা বৈশাখ, 14 এপ্রিল। এই দিনটা আমাদের দেশে উদযাপন করে এবং উদযাপন করে না এক শ্রেণীর লোকেরা, তারা দাবি করে যে এই দিনটা হচ্ছে 1000 বছরের লোকজ সংস্কৃতি, 1000 বছরের ঐতিহ্য, এরকম বলে দাবি করে। কিন্তু জানা দরকার এই সনটা কতদিন থেকে শুরু হয়েছে। 1000 বছরের ঐতিহ্য বলে আমাদেরকে এক শ্রেণীর লোকেরা ধোঁকা দিচ্ছে, কিন্তু এখন আর ধোঁকা দেওয়ার সুযোগ নাই, যেহেতু এখন ইন্টারনেটে আপনি চার্জ দিলে পাবেন বাংলা সন কবে শুরু হইলো, কবে করলো, কারা করলো। এখন আর বাঙালিকে, বাংলাদেশের মানুষকে আর ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আজকে আমরা জানবো এই বাংলা নববর্ষের ইতিহাস, কবে থেকে কি করে শুরু হলো। এই যে আমাদের দেশে একটা রেওয়াজ আছে যেটা লোক সংস্কৃতি, এটা 1000 বছরের লালিত ঐতিহ্য, এই বিষয়ের কতটা সত্যতা রয়েছে, আজকে এই বিষয়গুলি আমি আলোচনা করবো। সম্মানিত হাজিরিন, দেখেন প্রত্যেকটা সনের, প্রত্যেকটা সাল তার একটা ইতিহাস আছে। বাংলা সাল বলেন, আরবি সাল বলেন, ইংরেজি সাল বলেন, প্রত্যেকটা সন বা সালের একটা ইতিহাস আছে, শুরুর একটা সূচনার একটা ইতিহাস আছে। যেমন খ্রিস্টীয় সাল, এটার সূচনা কখন হলো, কবে থেকে হলো, এটার একটা ইতিহাস আছে। এই যে খ্রিস্টীয় সাল, খ্রিস্টাব্দ বা ইংরেজি সাল বলি আমরা, আসলে এই সালটা শুরু হয়েছিল কখন থেকে হয়তো অনেকে জানেন না। এই সালটা শুরু হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বছর থেকে। ঈসা আলাইহিস সালামের যেই বছর জন্ম নিলেন, ওই বছর থেকে এই খ্রিস্টীয় সালটা বা আমাদের ইংরেজি সাল বলি, এটা শুরু হয়েছিল। যিশু খ্রিস্ট, তারা যিশু বলে, আমরা যাকে বলি ঈসা, এরা বলে যিশু। আমরা তারে বলি মারিয়াম, তাকে তারা বলে মেরি। তাদের ভাষায় মারিয়ামের নাম হলো মেরি, আর ঈসার নাম হচ্ছে কি বলে, যিশু।
তো আসলে এই যিশু খ্রিস্টের, তারা বলে যে যিশু খ্রিস্টের জন্মের বছর থেকেই এই সালটা শুরু হয়েছে। তো মনে করেন যে এই বছর ঈসার জন্ম নিলেন, ওই বছর 1 বছর 2 বছর এমন করতে করতে এখন এই পর্যন্ত 2025 বছর, এটা যীশু খ্রিস্টের জন্মের থেকে শুরু করলে 2025 বছর আগে এই সন, এই সাল শুরু হয়েছিল। এখন বাংলা ইতিহাসে আরবির আছে, আরবি যেমন দেখেন, আরবি সাল যেটা আমরা হিজরি সাল বলি, এই হিজরি সালটা কখন থেকে শুরু হইল? দেখেন এইটা শুরু হয়েছিল ওমরের শাসন আমলে, দ্বিতীয় খলিফা ওমরের শাসন আমলে। ওমরের শাসন আমলে যখন রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার জন্য দেখা গেল ক্যালেন্ডার দরকার, তারা ওই গ্রিকদের ক্যালেন্ডার আগে অন্য অন্য দেশে ব্যবহার করতো, কিন্তু হ্যাঁ, যেহেতু মুসলিম উম্মাহ, ওনারা ওই গ্রিকদের ক্যালেন্ডার ওনারা করেন নাই। এই জন্য সাহাবীদের পরামর্শ ক্রমে একটা একটা ক্যালেন্ডার, একটা দিনপঞ্জি তারা তৈরি করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে। এটা হলো হিজরি ক্যালেন্ডার, হিজরি সন। এটা এটা কেন হিজরি সন হইলো? রাসূলের হিজরতকে অনেক মতামত হয়েছে, অনেকে মত দিছে এটা কবে থেকে শুরু করব, কেউ বলছে নবুয়তের শুরু থেকে শুরু করেন, কেউ বলছে যে মক্কা বিজয় থেকে শুরু করেন, কেউ বলছে রাসূলের উফাত থেকে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত সবার সর্বসম্মতিক্রমে সবার মতকে, হ্যাঁ, মানে মতে মতে নিয়ে শেষ পর্যন্ত তারা এই রাসূলের হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য, হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য হিজরতের বছর থেকে এটা গণনা হয়। 622 খ্রিস্টাব্দে রাসূল হিজরত করেছিলেন। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন খ্রিস্টীয় সাল ছিল 622 খ্রিস্টাব্দ। ওই সাল থেকে হিজরি বছর থেকে হিজরি সন গণনা করা হয়, যার ফলে আজকে গুনতে 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 1446 এই বছর হলো হিজরি সাল হলো 1446 হিজরি সাল। অর্থাৎ রাসূলের হিজরতের আজ থেকে 1446 বছর আগে রাসূল মক্কা থেকে হিজরত করেছিলেন। এইভাবে এটার একটা ইতিহাস। তারপরে বাংলা সনের ইতিহাসটা, বাংলা সনটা কিভাবে আইলো, যেটা আমরা বঙ্গাব্দ বলি, যাকে আমরা বলি বঙ্গাব্দ, বাংলা সাল, এটার একটা ইতিহাস আছে। দেখেন এই পানিপথের প্রথম যুদ্ধের পর থেকে 1526 সালে বাবর যখন ভারতের ক্ষমতা এলো, বাবরের শাসন আমল চলে গেল, তারপরে তার ছেলে হইলো হুমায়ুন, হুমায়ুনের শাসন আমল চলে গেল, এগুলো ছিল জমিদারি শাসক। তারপরে তৃতীয় শাসক হইল আকবর, সম্রাট আকবর। এই আকবর আসছিল 1556 সালের 5ই নভেম্বর। আকবর ক্ষমতা লাভ করেছিল, সিংহাসনে আরোহণ করেছিল 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। তো তার এইভাবে চলতে চলতে তখন ছিল জমিদারি প্রথা, রাষ্ট্রীয় আয় ছিল কৃষির উপর, কৃষি পণ্যের উপর, কৃষকের উপর খাজনা নিয়ে তাদেরকে শুল্ক দিয়ে রাষ্ট্র পরিচালনা করত। তখন তো ইন্ডাস্ট্রিজ, কারখানা এগুলি ছিল না যে এখান থেকে শুল্ক নিবে, তখন একমাত্র কৃষি প্রধান ছিল, যার জন্য সম্রাট আকবর রাষ্ট্র পরিচালনার জন্য তিনি কৃষি খাত থেকে যে খাজনা নিতেন, ওই খাজনা নিতেন কিসে, ওই যে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। তো ফসল, কৃষকরা ফসলের খাজনা দিত, ফসল যখন উঠে তখন। কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে হিজরি সাল ধইরা যদি খাজনা নেয় তাহলে ফসলের আগে হবে, কারণ হিজরি সন প্রতি বছর 11-12 দিন আগে যায়। আপনারা জানেন হিজরি বছর হলো 16 বছর হলো 362 দিন 6 ঘন্টা, আর হিজরি মানে সৌর চন্দ্র বছর হইলো, হিজরি সন হলো চন্দ্র বছর, এটা হলো 354 দিন। এখানে 11 দিন কি 12 দিন কমে যায়। তাই প্রত্যেক বছর দেখা গেছে সম্রাট আকবর দেখলো যে আমরা যে ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী খাজনা নেই, তাহলে প্রতি বছর আগায় যায়। কিন্তু ফসলটা মৌসুমী হয়, মৌসুম ছাড়া হয় না, ফসলটা হয় মৌসুমে। যখন মনে করেন সবসময় তারা প্রতি মাসের শেষের দিকে ফসলটা কাটতো আর এই সময় দিত। কিন্তু এই হিজরি সন এটাকে যখন তারা নির্ভর করলো, তখন হিজরি সন নির্ভর করতে গিয়ে দেখা গেল যে এই আগায়া যায়, সন আগায়, তারিখ আগায়া যায়। এই জন্য কৃষকরা অসময়ে খাজনা দিতে হয়। তো অসময়ে খাজনা দিতে গিয়ে অনেক কৃষকরা হিমশিম খায়, তাদের হাতে তখন টাকা থাকে না, ফসল থাকে না। তখন সম্রাট আকবর তার নবরত্ন সবার একটা মিটিং করলো, নবরত্ন সবাই একটা মিটিং কইরা এই সমস্যার উত্তরণের জন্য পরামর্শ নিল। সবার পরামর্শ নিয়ে সবাই কইলো যে তাহলে ফসলের
যাতে করে সুবিধা করুন যায়, এইভাবে একটা ক্যালেন্ডার তৈরি করলেই ভালো হয়। শেষ পর্যন্ত সম্রাট আকবর সেই সময়ের জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি, সেই সময়ের জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে দায়িত্ব দিল যে আপনি একটা ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার আদলে একটা মৌসুমি ফসলি একটা ক্যালেন্ডার, তখন এর নাম ছিল ফসলি ক্যালেন্ডার, যখন নির্মাণ করছিল 1584 খ্রিস্টাব্দে। এটা নির্মাণ করলো উমরের আকবরের খেলাফ শাসনকালের 29 বছর পর। আকবরের শাসনকাল 29 বছর অতিক্রম হওয়ার পরে 1584 খ্রিস্টাব্দের 10 কি 11 তারিখে ওই ক্যালেন্ডারটা স্থাপন করলো ফতেউল্লাহ সিরাজি। তখন সম্রাটকে আকবরকে উপহার দিলেন, দেখেন। তখন তারা চিন্তা করলো যে এখন যে ক্যালেন্ডারটা করছে, কত সালে? 1584 খ্রিস্টাব্দ। আর সম্রাটের ক্ষমতা আসছিল, আকবরের ক্ষমতা আসছিল 1556 সালের 5ই নভেম্বর। তখন তার ওই রাজত্ব কালটাকে স্মরণে রাখার জন্য তিনি ওই পিছিয়ে দিলেন, গণনা শুরু করলেন 1556 সালের 5 নভেম্বর থেকে। এখান থেকে শুরু করলেন, যেহেতু তার ক্ষমতা ছিল ওইখান থেকে, তাহলে জিনিসটা ওইখান থেকে ক্যালেন্ডারটা শুরু করলে তার ক্ষমতাটা পুরো আসবে। এইভাবে এটা চললো। এবং তারা প্রত্যেক বছরের শেষে, চৈত্র মাসের শেষের দিকে আকবর সবাইকে, যারা জমিদার ছিল সেই যুগের জমিদাররা প্রজাদেরকে চিনি দিত খানা দেওয়ার জন্য। আর তারাও চৈত্র মাসের শেষের ভিতরে, শেষ দিনের মধ্যেই খাজনা পরিশোধ করত। আর জমিদাররা খুশি হইয়া পয়লা বৈশাখে ওই যারা খাজনা দিত, জমি যারা চাষ করতো, এদেরকে মিষ্টান্ন পরিবেশন করতো, মিষ্টি দিত। এই ছিল প্রথম, এইভাবে উদ্বোধন হয়েছিল পয়লা বৈশাখ। এটা হলো পয়লা বৈশাখের প্রথম উদ্বোধনী অবস্থা। তারপরে যখন সম্রাট আকবরের ক্ষমতা চলে গেল, তারপরে যখন ইংরেজরা এলো, জমিদারি প্রথা চলে গেল, তারপরে কি এলো? ওইটা বিলুপ্তর পথেই প্রায়। তবে শুধুমাত্র তখন পয়লা বৈশাখটা উদযাপন করতো হালখাতার মাধ্যমে। খেয়াল করে শুনবে, কিন্তু দ্বিতীয় স্টেপে ওই পয়লা বৈশাখ উদযাপনের মাধ্যম ছিল হালখাতা। আমাদের দেশে এখন হয়, বিভিন্ন ব্যবসায়ীরা দেখবেন পয়লা বৈশাখে তাদের দোকানপাটকে ডেকোরেট করে সুন্দর করে সাজায়, এবং সেখানে তাদের ক্রেতাদেরকে, পাইকারদেরকে চিঠি দেয়, গত বছরের পুরানা বকেয়া পরিশোধ করো, তারাও পরিশোধ করে। এই পয়লা বৈশাখে তারা কি করে? হালখাতা করে। তারপরে দীর্ঘকাল, এই 1584 পর থেকে দীর্ঘকাল এইভাবে চলে আসছে হালখাতার মাধ্যমে। কেউ বলছে 1917 সালে এটা অন্যভাবে উদযাপিত হয়েছিল, কেউ বলছে 1938 সালে। তবে একটা মত হচ্ছে যে 1966 সালের আগে, বর্তমানে যে এইভাবে পয়লা বৈশাখ উদযাপন করা হয়, 1967 সালের আগে এইভাবে হইতো না। ওইটা হালখাতার মধ্যেই সীমিত ছিল। বছরে একবার পয়লা বৈশাখ হালখাতা করতো, আর এই দিন তারা মিষ্টান্ন এইভাবেই চলতো। তারপরে দেখা গেছে 1984 সালে প্রথম এরা এই যে পান্তাভাত এবং কি বলে পান্তাভাত, এবং ওই যে প্রথমে শুরু হয়েছিল এখানে ডিম, তারপরে পান্তাভাত এবং মরিচ, এই দিয়ে তারা প্রথম রমনা বটমূলে তারা প্রথম শুরু করছিল। 1984 সালে এটা তারা করলো যে না, আমরা এবার কি করবো, আমরা এটার মধ্যে ওই পয়লা বৈশাখে আমরা পান্তার সাথে ইলিশ খাবো, এইভাবে হইল। তখন কিন্তু মঙ্গল শোভাযাত্রা ছিল না। 1989 আগে দেখেন, আজকে যারা বলে যে এটা হাজার বছরের লোক সংস্কৃতি, হাজার বছরের ঐতিহ্য, যারা বলে পয়লা বৈশাখ, এই মিথ্যা। এটা মূলত শুরু হয়েছিল 1989 সালে। আজ থেকে 37 বছর আগের কথা। এটা প্রথম উত্থাপিত হয় এইভাবে। এখন দেবের হইতেছে 89 সালে প্রথম কারা উদযাপন করছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের কয়েকজন তরুণ ছাত্র। তারা চিন্তা করলো যে আমরা ওই পয়লা বৈশাখটারে, নববর্ষটারে একটু ব্যতিক্রম ভাবে এবার উদযাপন করবো। তাদের মধ্যে একজন ছিল তরুণ ঘোষ, যার বাড়ি ছিল পশ্চিমবঙ্গের। এই তরুণ ঘোষ যখন ইন্ডিয়াতে কিভাবে হয়, কলকাতায় কিভাবে হয়, এটা কপি পেস্ট সে পেশ করলো এইভাবে কলকাতায় পয়লা বৈশাখটা উদযাপন। তারই পরামর্শে তখন তারা প্রথমে একটা ওই 1989 সালের 14
এপ্রিল প্রথম সর্বপ্রথম হ্যাঁ, আনন্দ শুভযাত্রা বাড়ি করলো। আনন্দ তখন নাম ছিল আনন্দ শুভ, তখন কিন্তু মঙ্গল শুভযাত্রা না। তখন 1989 সালে ওই যাত্রাটার নাম ছিল আনন্দ শুভযাত্রা। আনন্দ শুভযাত্রা নামে তারা একটা র্যালি করলো এটাতে। তো এইটা এইভাবে চলে আসে। তারপরে কিছুদিন যাওয়ার পরে 1996 সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউটের বেশ কিছু ছাত্ররা এখানে আর একটু আধুনিক করলো, আর একটু উন্নত মানের করলো। এইখান থেকে তারা ওইটারে পুরোপুরি ওই পয়লা বৈশাখটাকে হিন্দু ধর্মে অনুযায়ী, হিন্দু ধর্মে তাদের যে পূজা পার্বণ করা হয় ওই আদলে তারা 1996 সালে মঙ্গল শুভযাত্রা আয়োজন করলো। মঙ্গল শুভযাত্রা এখন ওই মঙ্গল শুভযাত্রাটা চালু আছে। এখন ওই মঙ্গল শুভযাত্রা এখন আমাদের দেশে আছে, যেটা নাকি এখন চলছে মঙ্গল শুভযাত্রা। পয়লা বৈশাখের দিনে মঙ্গল শুভযাত্রা করে দেখেন। এইভাবে তারা এইভাবে হয়ে আসছে। কিন্তু আসলে জিনিসটা কি, এই পয়লা বৈশাখ উদযাপনের যে কার্যকলাপ গুলি ওইটার সাথে আমাদের মুসলিমদের কতটুকু সম্পর্ক আছে? আজকে দেখা যায় বেশিরভাগ লোকেরাই মুসলিম। 10 জন হিন্দু হইলে 90 জন হিন্দু মুসলিম। আজকে উদযাপন করে কারা? আজকে উদযাপন করে মুসলিমরা। এবং একসাথে মুসলিমরা মনেই করে না যে এটা যে আমাদের সংস্কৃতি না, এটা যে হিন্দু সংস্কৃতি। তারা এটা মনে করে বাঙালি। এই বাঙালি কথাটা বললে তারা ধর্মকে বলে যেতে চায়। এই বাঙালির শব্দটা দিয়া তারা এখানে যে সাম্প্রদায়িক একটা বিষয় আছে এটার সাথে ওই জিনিসটাকে তারা ভুলাইতে যায়। এইভাবে এটা চালু হয়ে আসছে 1996 সাল থেকে এখন আজ পর্যন্ত। ওইভাবে মঙ্গল শুভযাত্রা হিসাবে চালু হয়ে আসছে। দেখেন আসলে মঙ্গল শুভযাত্রাটা কি, এখানে কি করা হয়? মঙ্গল শুভযাত্রার মধ্যে কি করা হয়? এখানে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এবং পুরোটা ইসলামের সাংঘর্ষিক। মঙ্গল শুভযাত্রার মধ্যে কি থাকে? এখানে থাকে বিভিন্ন এই দেবদেবীর ছবি থাকে, বিভিন্ন দেবদেবীর পূজা মানে ছবি। এগুলি তারা কি করে? মুখোশ, এই পেশার মুখোশ, আবার ওই যে কি করে হনুমানের মুখোশ, তারপরে বানরের মুখোশ, শ্রীগালের মুখোশ, এগুলি রাক্ষস বিক্ষসের সব মুখোশ, এগুলি তারা পরে তারা রেলি করে। এখানে কারণটা কি, ঘটনাটা কি? অনেকে মনে করে যে এটা আমরা একটা বছরে একটা দিন আনন্দ উৎসব করি, এখানে কিছু আলেমরা আবার এটার মধ্যে ইসলামের বিষয় নিয়ে খোঁজে, হ্যাঁ ধর্মের সাথে নিয়ে লাগায়। হ্যাঁ এটা কেমন কথা? হ্যাঁ ধর্ম তো যার যার উৎসব সবার। এদের দেখেন কি একটা, তাদের কি একটা ভাষণ, কি একটা স্লোগান আবিষ্কার করছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই যে কথাটা বলছে, কিন্তু আসলে বিষয়টা বুঝছে না। ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হয়? এটা যদি হয়, আচ্ছা আমার কুকুর মাছ কি সবার? আমার যদি কুকুর হয় মাছও তো আমারই। ধর্ম যদি যার যার হয় উৎসব সবার কিভাবে হয়? এই কথা বলে মুসলিমদেরকে প্রতারণা করা হচ্ছে। মুসলিমদের আজ পর্যন্ত আপনারা দেখছেন কোন একদিন ধর্ম যদি যার দ্বারা উৎসব যদি সবার হয় তাহলে কি শুধু মুসলিমের জন্য না সকল সম্প্রদায়ের জন্য? আজ পর্যন্ত এমন একটা ঘটনা আপনারা দেখছেন বলতে পারবেন যে আমরা ঈদের সময় দেখছি হিন্দুরা ইয়া আমার গরু কুরবানির সময় তারা আমার গরু ধরছে, কোন ঘটনা ঘটছে? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোন একটা ধর্মের লোকেরা উৎসব যদি যার দ্বারা হয়, মানে ধর্ম যদি যার দ্বারা হয় উৎসব যদি সবার হয়, তো আমাদের দুইটা উৎসব আছে না? আমাদের মুসলিমদের দুইটা উৎসব আছে বছরে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। কোনদিন কি কোন সম্প্রদায়ের লোকেরা এই উৎসব পালন করার জন্য আজ পর্যন্ত আসে? এটা শুধু একটা প্রতারণা, মুসলিমদের কি একটা প্রতারণা। এই প্রতারণা স্লোগানটা অনেকে বুঝে না। এটার মধ্যে কত বড় শিরিক লুকায়িত আছে, এই কথার মধ্যে কি বড় একটা শিরিক আছে এটা সাধারণ মানুষ জানেই না। মনে হলো তো কি হয় এখন সেই জন্য দেখবেন বেশিরভাগ ওই আজকে যারা পূজা মণ্ডপে গিয়ে দেখবেন 10টা যদি তাই হিন্দু 90টা হইলো মুসলিম। পূজা পার্বণে যত গান বাদ্য যত কিছু, এমনকি তাদের কমিটির মধ্যে মুসলিমরা নৃত্য পরিচালনা গান পরিচালনায় সকল কিছু তারা মুসলিমদের সংখ্যাই বেশি। কিন্তু আমাদেরকে এইভাবে প্রতারণা করা হয়। হ্যাঁ দেখেন এইভাবে এই মুক্তিকার কাজ করা হয়। দেখেন হিন্দুরা মনে করে, দেখেন এই যে পেশা হইলো, তারা মনে করে এটা হইলো এই তাদের যে দেবতা, হ্যাঁ তাদের দেবতা লক্ষ্মী, এটা হলো লক্ষ্মীর প্রতীক। পেশা হচ্ছে লক্ষ্মীর বাহন। তারা বলে যে লক্ষ্মী পেশায় বহন করে আসে। আবার হনুমান হলো রামের বাহন, রাজহাঁস সরস্বতীর বাহন। তারপরে আপনার ওই যে কি বলে এই হাতি ঘোড়া, হাতি ভাগ সিংহ, এগুলি হলো দুর্গার বাহন। তারপরে বলে যে
এইভাবে আহ, ও সার, ক্ষিপ্ত সার, এটা হইলো শিবের বাহন। এইভাবে তারা এইগুলিকে কি করে, এই সমস্ত এই যে মঙ্গল শুভযাত্রায় তারা এই সমস্ত মুখোশগুলি, বানরের মুখোশ, হনুমানের মুখোশ, তাকে বলে তার কুকুরের শিকারের মুখোশ দিয়া, আসলে তারা এই জিনিসগুলি দিয়ে কি প্রমাণ করতে চায়, এইগুলি দিয়ে তারা প্রমাণ করতে চায় যে এই মানে মূর্তি পূজার একটা ট্রেনিং তারা দেওয়ায়। আজকে আমরা অনেকে মনে করি যে এটা আসলে এই বিষয়টা হলো এমন মানুষকে এইভাবে প্রতারিত হচ্ছে। আসলে এই পয়লা বৈশাখ যে উদযাপন করা হয়, সবগুলি বিষয় হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত এবং ইসলামের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা কাজ ইসলাম সাংঘর্ষিক। আপনি দেখেন ওই যে যেটা মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা দেখেন, তারা ওই পয়লা বৈশাখকে বরণ করার জন্য আগে রাত্র থেকেই, আগে তো করতো সকালে, ইদানিং রাত্র 12টা থেকেই তারা মঙ্গল প্রদীপ জ্বালায়, মঙ্গল জ্বালায়, মঙ্গল প্রদীপ জ্বালায়, অর্থাৎ আগুন জ্বালায়। এই আগুন হচ্ছে অগ্নিপূজকদের প্রতীক। তারা এটা এরপরে আবার দেখেন কি করে, সকালবেলায় সূর্য বরণ করে, সূর্যকে বরণ করে। এই জন্য দেখবেন তারা কিন্তু কি কয় জানেননি, তারা কয় সূর্য হচ্ছে শান্তির প্রতীক, সূর্য হলে শান্তির প্রতীক। এই জন্য পয়লা বৈশাখে তারা সূর্যকে বরণ করে। এই সূর্যকে বরণ করা মানে সূর্যের পূজা করা, সূর্যকে বরণ করা মানে হচ্ছে সূর্যের পূজা করা। তারপরে তারা আবার পয়লা বৈশাখকে বরণ করে, গান গায়, ওই রবি ঠাকুরের লেখা এসো হে বৈশাখ, এই গান তারা গায়, বৈশাখকে বরণ করে। দেখেন যে আমার আমার একটা বিষয় আজকে অবাক লাগে, আজকে বিজ্ঞানের যুগ। এখন এই যে এসব বৈশাখ বলে, বৈশাখ কি কোনো বুঝতে পারে না, শুনতে পারে না, জানতে পারে? কি একটা, হ্যাঁ, এই বিজ্ঞানের যুগে মানুষ কি একটা মূর্খতার পরিচয় দেয়, বৈশাখকে বরণ করার জন্য বৈশাখী গান গায় এইভাবে বলে। হ্যাঁ, তো দেখেন আসলে তারা যেমন অজ্ঞ, তারা যেমন অজ্ঞ, কোনো কিছু বুঝে না, প্রাকৃতিক ভাবে এরকমই হয়। তারা গান গায় কি কয়, এসে বৈশাখ, বৈশাখকে বরণ করে। বৈশাখে কয় বাবাজি রেডিও খাইতেছি আমি 230 মাইল বেগে আইতাছি, বৈশাখের না হ্যাঁ আইতো বরণ করতো, আর বৈশাখের কথা রেডিও আইতাছি। এইরকম দেখেন একেবারে প্রাকৃতিক, এগুলি বলে প্রাকৃতিক, এগুলি আবার কি কয় জানেন, প্রকৃতির সাথে মোকাবেলা করে। দেখেন প্রকৃতির মোকাবেলা করবো, ঝড় টর্নেডো ঘূর্ণিঝড়, এগুলি মোকাবেলা করবো। আমাদের দেশে এই কথাটা আছে, এটা সম্পূর্ণ একটা সিরিকি কথা। প্রাকৃতিক কোনো দেবতার নাম না, প্রাকৃতিক কোনো পশুর নাম না। প্রকৃতি কি, প্রকৃতি আল্লাহ, প্রকৃতি যা হয় সব আল্লাহ করায়, এখানে প্রকৃতির ক্ষমতা নাই। এই জন্য দেখবেন আমাদের দেশের কিছু নাস্তিক নাস্তিকরা আছে, যখন টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, হরিকেন এরকম হয়, তখন তারা বলে আমরা মোকাবেলা করবো। কত বড় বেয়াদব, মোকাবেলা করবে, তুই আল্লাহর সাথে মোকাবেলা করবে, আল্লাহর সাথে কি মোকাবেলা করবো? সত্যিকার অর্থে তারা এই মোকাবেলা করবো কি আল্লাহর সাথে শিরিক করা হয়, এইভাবে বর্ষবরণের নামে, এইভাবে এই সূর্য পূজার নামে, এগুলি শিরিক ছাড়া আর কিছু না। দেখেন এই শিরিক পূর্ববর্তী নবীদের জমানায় ছিল। আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার শাসন আমলে ইয়ামেনের শাসনকর্তা ছিল এক মহিলা, তার নাম ছিল বিলকিস। এই বিলকিস সে ছিল অগ্নি পূজক, অগ্নি উপাসক, এবং সুলাইমান আসলামের একটা হুদহুদ পাখি, ওইটা তার ওই রানী সাবার যে রাজত্বটা, ওইটা সে সম্মান কইরা হযরত হযরত সুলাইমান ইসলামের কাছে এই ঘটনাটা বলছিল। এই সূরা নমলের 24 নম্বর আয়াতে, সূরা নমলের 24 নম্বর আয়াতে এই মূর্তি, এই সূর্য পূজার কথা আছে, যারা সূর্যের পূজা করে। তো এরা আজকে তারা সূর্যকে বরণ করে, তারা ওই যুগের সূর্য পূজকদেরই সাদৃশ্য। এরা এরা যারা আজকে যারা সূর্যকে বরণ করে, তারা ওই সূর্য পূজকেরই সাদৃশ্য। অতএব এই সমস্ত কাজগুলি একটা মুসলিম দেশের সম্পৃক্ত না, প্রত্যেকটা মুসলিম ইসলামের সাথে সাংঘর্ষিক। অতএব এগুলি আমরা যারা আজকে আমাদের মুসলমানের ছেলেরা, আজকে যারা আমরা মুসলমানের সন্তানেরা এগুলি করে, এবং তারা মনে করে উৎসব যার যার, হ্যাঁ উৎসব মানে ধর্ম যার যার, উৎসব সবার, এই একটা স্লোগান, সিরিজের একটা স্লোগান দিয়া মানুষকে কি করছে, ওইদিকে দাবিত করছে। এটা বুঝতে হবে উৎসব সবার, এই কথাটা বইলা এটা মানুষকে একটা ভুলের দিকে দাবিত করছে। আজকে আমাদের সন্তানরা এই বৈশাখী পয়লা বৈশাখ পালন করে, এবং কি আমরা যারা বিগত সরকারের সময়, এখন কি অবস্থা জানি না, বিগত যেই সরকার আওয়ামী লীগ সরকার 16 বছর ছিল, আমাদেরকে বাধ্য করাইছে, আমাদেরকে বাধ্য করাইছে যে করতে হবে। এবং আমরা যারা চাকরিজীবী, আমাদেরকে বাধ্য করায় ওই পয়লা বৈশাখের, হ্যাঁ, এই সমস্ত লোক সংস্কৃতিতে আমাদেরকে করতে বাধ্য করাইছে। এখন আমরাও মানসিক ভাবে তৈরি না না হইলো ফর্মালিটি হিসেবে অনেকেই করতে বাধ্য হয়।
এই জন্য দেখেন আজকে আমাদের দেশের লোকেরা মনে হয় এটা আমাদের বাংলার ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। আর বাঙালি কারা কর? আপনি স্যার বাঙালি কর, ইন্ডিয়ান কলকাতা যান, তারা হিন্দু স্যার বাঙালি বুঝে না, তারা বুঝে হিন্দুরা বাঙালি, মুসলিমরা তারা বাঙালি বলে না। এবং অনেক সাহিত্যিকের লেখার মধ্যে ফুটে আসছে যে ওই হিন্দুরা শুধু বাঙালি বলতে হিন্দু ছেলে মেয়েদেরকে বোঝায়, মুসলিমদেরকে তারা বাঙালি মনে করে না। আজকে আমরা তো মনে করি সাম্প্রদায়িক কোনো কি নাই, নাই, কিন্তু তাদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে। আজকে যারা বলে সাম্প্রদায়িক দাঙ্গা, দেখেন মুসলিমরা কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, এ মুসলিমরাই দেখেন কোনোদিন মুসলিমরা সাম্প্রদায়িক দাঙ্গা করে না। মুসলিমরা সমস্ত মানুষের প্রতি কি সহানুভূতি দেয়। আর ইসলামের শিক্ষা হচ্ছে সকল ধর্মের প্রতি সহনশীল হওয়া। ইসলাম বলে না যে কোন ধর্মের উপর নিজেরও আক্রমণ করো, কিন্তু তারাই সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আজকে তারাই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আমাদের উপর মুসলিমদের উপর চাপায় দেয়। যখন তুমি হইব মুসলিমদের হলো সাম্প্রদায়িক, মুসলিমদের সাম্প্রদায়িক, এই সাম্প্রদায়িক কথাটা বলে, কিন্তু আসলে সাম্প্রদায়িক দাঙ্গা তাদের মধ্যেই হয়। আজকে আমরা না বুঝার কারণে আমাদের সন্তানেরা এই পয়লা বৈশাখ পালনের জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, তারাও জানে না দেখেন এখানে কি নোংরামি হয়, পয়লা বৈশাখের নামে কি কি নোংরামি হয়। দেখেন দ্বিতীয়ত এই রেলি যেটারে বলা হয় মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রার মাঝে থাকে নানান দেবদেবীর ছবি, নানান দেবদেবীর ওই মুখোশ, এগুলি দিয়া কি করতে চায় তাদের ধর্মের, এগুলি তাদের ধর্মের পূজা। দেখেন তারা যে 12 মাসে 13টা পূজা করে, প্রত্যেকটা পূজাই তাদের ধর্মীয়। আর এই সমস্ত এর মাঝে এই যে পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি, এটা তাদের ধর্মীয় উৎসব, হিন্দুদের ধর্মীয় উৎসব। আর ওই তাদের ধর্মীয় উৎসবটা বাঙালি কথা বইয়া, বাঙালি জাতি এই কথা বইয়া সবার মধ্যে চালাইতেছে। আমরা বলি আপনার বাঙালি অসুবিধা কি, আমরা বাঙালি মানুষ, আমরা পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখ আমরা বাঙালি, কিন্তু তারা তো ধর্মীয় ভাবে নেয়। এই সমস্ত দেব দেবীর পূজা অর্চনা, এই সমস্ত মুখোশ, এগুলি ওই দিনিয়াতে রেলি আপনি দেখলে যাবেন, আপনি দেখবেন যারা ওই সমস্ত রেলি বাড়ি করে, মঙ্গল শোভাযাত্রাতে রেলি বাইর হয়, প্রত্যেকের কাছে থাকে দেবদেবীর পূজা, দেবদেবীর মূর্তি, এই সমস্ত মূর্তি পূজা মণ্ডপে যে সমস্ত মূর্তিগুলি দেখবেন এই রেলিতে তাই থাকে। একজন মুসলিম কোনদিন কোন প্রতিমূর্তি নিয়া, কোন মূর্তি নিয়া, কোন পাখি, কোন পশুর মূর্তি বা মুখোশ পইরা, উত্তর মুখোশ পইরা, ইরালের মুখোশ পইরা, তোমার কি বলে ইঁদুরের মুখোশ পইরা, তারপরে ময়ূরের মুখোশ পইরা, এই সমস্ত মুখোশ একজন মুসলিম করতে পারে না। তারা যখন তাদের ধর্মীয় কাজ, এই জন্য তারা বলে। আজকে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতির নাম কইয়া, এটা বাঙালি সংস্কৃতি কইয়া বুঝাইতেছে, এটার মধ্যে তুমি আসক্তি আর এটা বাঙালি সংস্কৃতি, শুধু তাদের ধর্মীয় বিষয়টা আমাদের উপর চালাইতেছে। আজকে আমরা না বুঝা আমরা পয়লা বৈশাখ পালন করার জন্য উদ্বোধন। দেখেন এখানে কি করে, তিনি বলতে কাজটা করে, তারপরে কি করে আবার এখানে সূর্য বহন করে। সবচেয়ে বেশি হইল যে এই দিনে সবচেয়ে বেশি হইলো যে তারা মঙ্গল শোভাযাত্রা যাতে বাইর করে। মঙ্গল শোভাযাত্রাটা কি আপনি বুঝেন? মঙ্গল শোভাযাত্রা হচ্ছে তারা দেবদেবীর কাছে তারা মঙ্গল কামনা করে। তারা মনে করে এই দেবীগুলি যেমন সরস্বতী দিব কি ওই যে জ্ঞান, আবার লক্ষ্মী দিব ধন, এক একটা দেবদেবী এক একটা ক্ষমতা রাখে। এই জন্য যারা লক্ষ্মীর পূজা করে এরা ধন সম্পদ পাইব, আর যারা সরস্বতীর পূজা করে এরা অনেক বিদ্যা হইব। এরকম এক একজনের এক এক ক্ষমতা। আর এইভাবে তারা এই রেলিতে তারা এইরকমই কামনা করে। যারা ওই যে মঙ্গল শোভাযাত্রা যে বের করে তারা চায় এই যে দেবদেবীর কাছে এইগুলি চায়, অথচ কোনো কল্যাণ অকল্যাণ, এই যে মঙ্গল শোভাযাত্রা কল্যাণ, তাতে কল্যাণ চায়। আর কল্যাণ তো আল্লাহর হাতে, মানুষের আছে কি কল্যাণ আছে? সমস্ত কল্যাণের মালিককে একমাত্র আল্লাহ। কল্যাণ আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ অকল্যাণ করতে পারবে না। সূরা আনামের 17 নম্বর আয়াত, আল্লাহ কি বলছে? যে আল্লাহর অনুমতি ছাড়া কোন মানুষ কোন কল্যাণ পাইতে পারে না। একমাত্র আল্লাহর ইচ্ছাই একজন মানুষ কল্যাণ পাবে, অকল্যাণ পাবে। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কল্যাণও পাবে না, কেউ অকল্যাণ পাবে না। আর তারা ওই দেবদেবীর কাছে কল্যাণ কামনা করে, এটা সম্পূর্ণ শিরিক, এটা সম্পূর্ণ শিরিক।
দেখেন আজকে কল্যাণ কল্যাণের মালিক কে? আল্লাহ। কিন্তু তার মনে হয় দেবী যারা এই দেবদেবীগুলি কল্যাণ দিব, কিন্তু কল্যাণের মালিক একমাত্র আল্লাহ। সূরা ওই নমলের 17 নম্বর, সূরা আনামের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছে একমাত্র আল্লাহই হচ্ছেন কল্যাণ ও কল্যাণের মালিক। দেখেন আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়েরা তাকে হত্যা করছিল। তারা তো জানে হত্যাই করতে, কুয়ার মধ্যে ফেলাই দিছে। দেখেন কল্যাণ ও কল্যাণের মালিক যদি আল্লাহ না হইতো তারা মাইরে নিয়েছিল। আল্লাহ যে কল্যাণ ও কল্যাণের মালিক এটা বাস্তব প্রমাণ। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইয়েরা ওই কেনানের একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করলো। তারা তো জানে না, তারা তো পরিবর্তন মরে গেছে না, কিন্তু আল্লাহ যখন রক্ষা করলেন। ওই কেনানের যে কুয়াটা এটা ছিল একটা টানেল, একটা সুড়ঙ্গ। এটার একটা মুখ ছিল কেনানে, আর একটা মুখ ছিল মিশরে। কেনান মিশর থেকে প্রায় 1200-1500 কিলোমিটার দূরে। দেখেন তারা ওই কেনানে ইউসুফকে হারাইছিল হত্যা করার জন্য, আর আল্লাহ তার কুদরতের ক্ষমতায় দিয়া তাকে সেখান থেকে উদ্ধার করলেন। তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে বানাইলেন মিশরের আজিজে মিশর খাদ্যমন্ত্রী। যারা এই জন্য কল্যাণের মালিক আল্লাহ। যদি মানুষ হইতো, দেবদেবী হইতো, ওই যে তারা তো মাইরা গেছিল, কিন্তু কল্যাণের মালিকও তারা না, অকল্যাণের মালিকও তারা না। এই জন্য এই বিশ্বাস করতে হবে যারা মঙ্গল মঙ্গল প্রতীকী করে, মঙ্গল শুভযাত্রা করে, মঙ্গল কামনা করে দেবদেবীর কাছে, মূলত তারা আল্লাহর সাথে শিরিক করা হয়। এটা মূলত শিরক। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় অপরাধ শিরিক করা। আর এইখানে পয়লা বৈশাখের প্রত্যেকটা কাজ শিরিক। আপনি যা দেখেন যতটি কাজ সবগুলি শিরিকের সাথে সম্পৃক্ত। অতএব মুসলিমের সাথে, ইমানদারদের সাথে সংঘর্ষিক প্রত্যেকটা কাজ। এই জন্য কোন মুসলিমের সন্তান পয়লা বৈশাখ পালন করা তো দূরের কথা, ওইটা চিন্তাই মানসিক ভাবে আনতে পারবে না। সম্পূর্ণ সিরিকিয়া আচার আছে। এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে বুঝতে হবে যে ইসলামের কোন বিধান নাই, সিরিক। এই জন্য এবার তারা যে কাজগুলি করে, তারা কি করে ওই দিনে টেটু আঁকে, উল্টিয়া কয়, ওই যে কি বলে গায়ের মধ্যে টেটু আঁকে, এটা সম্পূর্ণ হারাম। রাসূল বলছে যারা শরীরের মধ্যে উল্টি আঁকে, ওই যে এটা সম্পূর্ণ হারাম। এদের জন্য লানত, এদের উপর আল্লাহর লানত। অতএব এই কাজটা হারা করে কেমনি করে? যুবতী মহিলারা আরেকটা ছেলের কাছে যায়, গালের মধ্যে বিয়ের মধ্যে ছবি এঁকে দেয়, একটু এঁকে দেয়, এটা সম্পূর্ণ একটা লানত। এই সমস্ত এবং এই যে মালটা বা ইলিশ মাছ খায়, এখানে যে ডলাডলিটা হয়, অবাক একটা মেলামেশা হয়, এখানে শুধু জেনা আর জেনা, এই দিন জেনা ছাড়া কিছু না। অতএব এই জেনা বেবিচার, এই অশ্লীল কাজ, এটা মুসলিমদের জন্য কখনো মঙ্গল আনতে পারে না। প্রত্যেকটা কাজ এখানে, প্রত্যেকটা কাজ অশ্লীল অশালীন, অবাধ জেনা বেবিচার জর্জরিত পুরাটা এই পয়লা বৈশাখ উদযাপনের কাজ। এরপরে আছে কি গান বাজনা, ঢোল বাজনা, বিভিন্ন বাজনা, এগুলো তো আরাম। দেখেন গান বাজনা এটা হচ্ছে জেলার মন্ত্র। একজন মানুষের অন্তর মরার লাগি, অন্তরটা মরণের ওষুধ হইলো। এটা হলো গান। গান বাজনা দিলে মানুষের অন্তর মরে দেখা। এই জন্য গান বাজালে এখানে আছে, কেউ যদি গান শুনে তার ইমান মরে যাবে। এই জন্য এখানে যতটা কাজ হয় ওই দিনে ঢোল তবলা বাজানো, মঙ্গল প্রদীপ জ্বালানো, মঙ্গল প্রদীপ জ্বালায়, এবং এই সমস্ত যতটি কাজ আছে টেটু আঁকে, প্রত্যেকটা কাজ ইসলাম গৃহীত, ইসলামের সাথে সাংঘর্ষিক। অতএব মুসলিমদের কোন সন্তান এগুলি করতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এই জন্য আজকে আমাদের মাঝে এই জিনিসটা একটা সংক্রামিত হয়েছে। আমরা জানি না, আমরা তো মনে করি না আমাদের একটা মুসলিম বাঙালি জাতির একটা ঐতিহ্য, 1000 বছরের ঐতিহ্য বলা হয়। অথচ এই এই ক্যারিয়ার বাঙালি এই ক্যালেন্ডারটা হচ্ছে মাত্র 450 বছর। এই বাংলা বঙ্গাব্দ যে ক্যালেন্ডার দিনবন্দিটা হয়েছে, এটার বয়স মাত্র 450, মাত্র 450 বছর হয়েছে। অথচ এইভাবে মানুষকে ধোঁকা দেয়, বলে 1000 বছরের লালিত কি ঐতিহ্য, এই পয়লা বৈশাখের ঐতিহ্য 1000 বছর। ওই সেই 1554-84 সালে এটা সৃষ্টি হয়েছে, 1584 সালে। অথচ 1000 বছরের বাঙালি সংস্কৃতি এগুলি বলে, এগুলি মিথ্যা, মানুষকে ধোঁকা। এখন আর বোকা দেওয়ার সুযোগ নাই, এখন মানুষকে বোকা দিয়ে বোকা বানিয়েছিল। আপনি চার্জ করেন, ইন্টারনেটে যান, গুগলে চার্জ করেন, সবাই বলবো এটা শুরু হয়েছে কবে, কবে হয়েছে, কবে সবকিছু এখন
মানুষকে ধোকা দেওয়ার আর কোনো সুযোগ নাই। অতএব এই সমস্ত কথা বলে মানুষকে পয়লা বৈশাখের নামে মানুষকে জ্বালার দিকে ধাবিত করা, এগুলি হচ্ছে মুশরিকদের কাজ। আর এই কাজটা পয়লা বৈশাখের সম্পূর্ণ কাজটাই মুশরিকদের, মুশরিকদের সাথে সাদৃশ্য, পুরা কাজটাই কাফের মুশরিকদের কাজ। মুসলিমের একটা কাজ ওইখানে নাই। মুসলিমের সংস্কৃতিতে যা আছে এর একটা কাজও কেউ প্রমাণ করতে পারবে না যে পয়লা বৈশাখের এই কাজটা মুসলিম সংস্কৃতিতে আসে। প্রত্যেকটাই কাফের সংস্কৃতি। অতএব আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে সরে থাকতে হবে, আমাদের সন্তানকে দূরে রাখতে হবে। এগুলি অপসংস্কৃতি, এগুলি এগুলি সমাজে অপসংস্কৃতি, এগুলি থেকে আমাদের দূরে রাখতে হবে। পয়লা বৈশাখ, তারপর কয়েকদিন আগে গেছে না একটা, ওই যে পয়লা এপ্রিল, এটা আরেকটা। আমি 1979 সালে 89 সালে প্রথম যখন বালুচা স্কুলে জয়েন করলাম, 89 সালে পয়লা এপ্রিল আমি ক্লাস 9 একটা ক্লাসে আলোচনা করতেছি। তো ক্লাস 10 একটা মেয়ে গিয়ে কইলো, স্যার আপনার উচ্চের ভিতরে ডাকছে স্যার, এখন এই মুহূর্তে আপনার হ্যাঁ স্যারে ডাকছে। আমি ক্লাসটা বন্ধ করে ক্লাসটা বন্ধ করে তাড়াতাড়ি গেলাম। হ্যাঁ স্যার, স্যার আপনি আমার ডাকছেন? কই না তো, আমাকে এমন মেয়ে তো গিয়ে বলছে। পরে কয়, ও মৌলানা সাহেব বুঝছি, আজকে যে পয়লা এপ্রিল, ওই যে তোমার ধোকা দিছি, আজকে যে পয়লা এপ্রিল, ওই যে একটা ধোকা দিছে মেয়ে, ওই যে মনে করে যে ঠাট্টা করে, আরে কার সাথে ঠাট্টা করো? এই যে যদি ইতিহাস জানতো, এই যে স্পেনের যে ঘটনাটা ঘটছিল এই দিন, মুসলিমদেরকে নিয়ে খ্রিস্টানেরা ইহুদিরা মুসলিমদেরকে নিয়ে মসজিদের মধ্যে নিয়ে আগুন লাগাই ফিরে দিল। আজকে এই দুটা দিন আর আমার বাবের আর আমি আনন্দ করি। একবার এখানে কইছিল মানে বাবার কাছে চুরি করতে বলে বাপু দুজনে মিলে চুরি করতে গেছে, পরে ধরা পড়তে পারে। পরে করছে কি, বাবারে ধরে যে মতিরা দরকার আছে না, বাবার ধরে চেরম চাষ করতে উঠে ধরে গিয়া বাজার ভাত ফিরে নদী ভাত ফিরে গিয়া নদীর পার বইয়া আদায় ওই চুরি দিয়েছে। তো করে হলো হাসতে ছোড়া পকেট করছিলেন সামনে ওই লিখে ধরা পড়ছে। তো আমার বাবার এখানটা সরাইছে, কোথাটা বাইরেছে, আমারে পারছে না, আমার দরকার আছে না, বালা বলো। তো সে খুশি, তার বাইরে তোরা বাইরেছে, কিন্তু তার দরকার আছে না। আজকে আমার মুসলিম জাতির সাথে প্রতারণা করছে এই পয়লা এপ্রিল ফুল। এপ্রিল ফুল মানে কি ধোকা দেওয়া, ফুল মানে ধোকা দেওয়া, এপ্রিল ফুল মানে ধোকা দেওয়া, মুসলিমদেরকে ধোকা দিয়া দাঁড়াই গেছে। আজকে মুসলিমের সন্তানেরা এই দিন পালন করে, যারা নাই গিয়ার ধরে না। আর মূলত এই পয়লা বৈশাখটা এমনই, আজকে যারা পয়লা বৈশাখ পালন করেন জানেন না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিরোধ, ইসলাম বিরোধ। অতএব এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে এগুলি সংস্কৃতি আমাদের না, এগুলি অপসংস্কৃতি। কারণ মুসলিমদের সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমালাইনিয়াল বালাত ওয়া আকুলি কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।